আমারও কামড় দিছে, এই ভাইয়েরও কামড় দিছে। দেখেন উঠতেছে, দেখছেন এরকম উঠতেছে, এগুলা যাইতে ধরে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে ঘাসের বিষয়ে কিছু তথ্য জানাবো। এটা আমার ঘাস ক্ষেত, তো এই ঘাস ক্ষেতের বিষয়ে কিছু তথ্য দিব আমরা আপনাদেরকে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমরা এই ঘাসগুলা আমরা বন্যার 1.5 থেকে 2 মাস আগে আমরা কাটা বন্ধ করে দিছিলাম। বন্যার পানি নামার পরে আমরা 5-7 দিন পর থেকে আমরা এই ঘাসগুলা কাটতেছি। আমাদের ঘাসের অবস্থা ছিল এই। এখন আমরা ঘাস কাটার পরে এই যে আগা কাইটা নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। আর এই অবস্থা, আমরা আজকে এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমাদের এই দেখেন, আমরা যে ঘাসগুলো আমাদের শুয়ে পড়ছিল, যে ঘাসগুলো আমরা কাটতেছি, সেই ঘাস থেকে এরকম কুশি দিতেছে। এই যে একটা চারা গাইরা দিছি, মাঝে মাঝে যেখানে চারা গাড়ার প্রয়োজন হইতেছে সেখানে আমরা চারা গাইরা দিতেছি, আর যেখানে প্রয়োজন হয় না সেখানে আমরা গাইরা দিতেছি না। এইটুকু আজকে আমরা পরিষ্কার করব। এইখানে যা আছে 20 দিন আগের থেকে কাটতেছি এই ক্ষেতটা। দেখেন বর্তমানে এই অবস্থা আছে। হ্যাঁ, বর্তমানে এই অবস্থা আছে। কিছু কিছু জায়গায় মাইর গেছিল, হ্যাঁ, কিছু কিছু জায়গায় বেশ সুন্দর সবাই আছে। হ্যাঁ, যেমন আমরা নতুন করে একটা শোভা গাইরা দিছি, আপনাদেরকে একটু দেখাবো। এই যে এই শোভাটা, হ্যাঁ, এই শোভাটা গাছছি, এই যে এই শোভাটা গাছছি, এই শোভা গাছছি। তারপর এখানে আছে এই যে এই সোফা, এই যে এই শোভা গাছছি। হ্যাঁ, তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই শোভা গাছছি। এখানে আরো শোভা আছে যেগুলা, আর এগুলা কিন্তু পুরান শোভা। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে এইটুকুই একটু জানাবো যে ঘাসের পুরান শোভাগুলা, হ্যাঁ, দেখেন কত প্রশস্ত, কত বড় বড় সোফা। হ্যাঁ, আর নতুন সোফাগুলা হবায় লাগতেছে। এই লাগা সোফাগুলা রেডি হইতে প্রায় 2 মাস 2.5 মাস টাইম লাগে। হ্যাঁ, আপনার একটা সোফা যখন প্রশস্ত হয়ে কাটার উপযোগী হয় মিনিমাম 2 মাস টাইম লাগে। আর এই ধরনের পুরান সোপ থেকে, এই দেখেন এগুলো কিন্তু পুরান সোপ। হ্যাঁ, পুরান সোপ থেকে আমরা যদি ঘাস পাই 20 থেকে 25 দিনে ঘাস পাওয়া সম্ভব। আমরা কিন্তু এগুলাতে সার দিই নেই এখনো। হ্যাঁ, এই যেগুলো আমরা নতুন শোভা গাছছি মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা নতুন শোভা গাইরা দিছি। এই যে মাঝে মাঝে নতুন শোভা, এই যেগুলা পুরান শোভা। হ্যাঁ, পুরান সোপ নতুন সোপ মিলে আমরা এই ক্ষেতটাকে আমরা আবার গাইরা দিতেছি। কিছু কিছু জায়গায় যেখানে গাইরা না দিলে চলতেছে না। এই যে, আর এই যে এগুলা সব পুরান সোপ। তো আমরা এই ক্ষেতটি আসলেই বন্যা চলে গেছে মাত্র 20-25 দিন হয়েছে। 25 দিন, হ্যাঁ, আমাদের ক্ষেত থেকে পানি নামছে 25 দিন আগে। তো আমাদের এই ক্ষেতে কিন্তু বুক পর্যন্ত পানি ছিল বন্ধুরা। আমরা কিন্তু ঘাস কাটছিলাম না। বন্যা আসার আগে আমরা কিছু ঘাস কাটা বন্ধ করে দিছিলাম। আর বন্যা আমরা ঘাস কাটার পরপরই এই যে এই ঘাসগুলা আমরা কাইটা দিছিলাম। এই যে এই এরিয়াটা, সেগুলা মরে গেছিল গা। ক্ষেতে থেকে পানি যাওয়ার পরেই আমরা এই যে এই সোপগুলো আমরা গাইরা দিছিলাম, ঠিক আছে, পরপর। আর এগুলা থেকে কিন্তু এই যে এইগুলা যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু এই যে এইরকম ঘাস ছিল। আমরা এই ঘাসগুলা কাটতেছি, কাইটা কিছু কিছু ময়লা আছে সেগুলো আমরা পরিষ্কার করে দিতেছি। যেমন মরা কিছু ঘাস আছে সেগুলো পরিষ্কার করতেছি। আর যেগুলো তাজা সোপ সেগুলোর থেকে আবার কুশি দিবে। হ্যাঁ, এই যে যেমন দেখেন একটা তাজা ছোপ, এটার থেকে দেখেন কতগুলা কুশি দিছে। তারপর আপনাদেরকে দেখাবো এই যে এগুলো কিন্তু তাজা ছোপ, এই যেগুলো কিন্তু তাজা সোপ। হ্যাঁ, এই যেগুলো তাজা সোপ, এখন এগুলোর থেকে শুধু কুশি দিবে। হ্যাঁ, কুশি দিবে। তো এই ক্ষেতে পানি হয়েছিল বুক পর্যন্ত।
বুক পর্যন্ত পানি, 7 দিন 8 দিন পানি ছিল। তারপরে ঘাসগুলো পানিগুলো নাইমে গেছে, নামার পরে এখন ঘাসের এই অবস্থা। আমরা এই ঘাসগুলা কাটতেছি আর ওই যে ওই রকম কুশি দিতেছে। হ্যাঁ, না পানি চলে যাওয়ার পরে এই যে এরকম অবস্থা থাকবে। আপনারা এই ঘাস কাইটা নেওয়ার পরে সবগুলা সুন্দর করে কুশি দিবে। কুশি দেওয়ার পরে ইউরিয়া সার দিব আমরা প্রতি শতাংশে 1 কেজি, এই পরিমাণ আমরা সার দিব। সার দেওয়ার পরে আল্লাহর রহমতে 25 থেকে 30 দিনের মধ্যে আমাদের আবার কাটার উপযোগী হয়ে যাবে। এই যে ঘাসগুলা কিন্তু বন্যার সময় কাটছিল না, দেখছেন কীরকম তরতাজা রয়েছে এখনও। আর এই যেগুলা কিন্তু বন্যার আগে, এই যে ক্ষেতটা বন্যার আগে কিন্তু কাটছিল, বন্যা আসবে আসবে করে এগুলা ঘাস কাটছিল। এই যে পানি উঠছিল, ঘাসের মোতাটা পর্যন্ত নাই। হ্যাঁ, একদম ফিনিশিং হয়ে গেছে। আর ওইখানে ওই ঘাসটি রয়েছিল, ওই ঘাসটি দেখেন টাটকা এখনও দাঁড়ায় রয়েছে। এখন কাটার সাথে সাথে ওইখান থেকে আবার কুশি দিবে। আমরা আসছিলাম খেতে ঘাসের জন্য, আমরা ঘাস কাটবো এখন। আর মূলত আমাদের যানবাহনের, আমাদের ঘাস নেওয়ার একটি সরঞ্জাম আছে, আমাদের এই সাইকেল, বাইসাইকেলটা। এই বাইসাইকেল দিয়ে আমরা ঘাস নেই। তো আমি আসলে আজকে আসছি একা, সেজন্য ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই যে সাইকেলের কেরিয়ালের মধ্যে আমরা এইরকম বান্ধিছি, একটি কাঠ বান্ধিছি, তক্তা বান্ধিছি। এই তক্তার উপরে আমরা ফালাবো, ফালাইয়া এই যে আমাদের এই 2টা দড়ি আছে, এই যে আমরা এই 2টা দড়ি রাখছি, এই 2টা দড়ি দিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে সামনে বাঁধ দিব। বান্ধা এই দেখেন এই রাস্তা দিয়ে একদম খেতে কিন্তু আনছি আমরা, এখান দিয়ে একদম আমাদের বাড়িতে। ওই যে আমরা আপনাদেরকে দেখাবো, ওই যে একটি টাওয়ার আছে, দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা জানি না। ওই যে একটি টাওয়ার, ওই টাওয়ারের ওইখানে আমাদের বাড়ি। তো আমাদের কিন্তু এইখান থেকে যাইতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলেই মাথায় করে নেওয়াও অসম্ভব ব্যাপার। আর আমাদের এই রাস্তাটাও ভালো না, নইলে আমরা একটা ভ্যানের ব্যবস্থা করতাম আর কি। বন্ধুরা, আমরা আপনাদের কাছে একটি জিনিস দেখাবো। এই ঘাস খেতে কিন্তু একটি জিনিস থাকে, হ্যাঁ, বল্লার চাইক। আমরা আপনাদেরকে কাছে নিয়ে দেখাইতেছি, দেখছেন তো এমনভাবে আক্রমণ করে। এগুলো পুরান সবজি হতো, সেজন্য এখানে এগুলো থাকে। আমার ভাইকেও কামড় দিছে এগুলাই। আমার ভাই তো বিষের ঠেলায় কইতেছে আর ঘাস কাট পারিয়াম না, ঠিক আছে, এই অবস্থা, এত বিষ। তো এখন এটা আমরা ভাঙবো আর কি। অস্তিত্ব নেই ভাই, একবারই শেষ। দর্শক, এগুলা আমাদের 5-7 পরপরই এই বল্লার বাহা করে। আমারও কামড় দিছে, এই ভাইয়েরও কামড় দিছে। দেখেন উঠতেছে, দেখছেন এরকম উঠতেছে, এগুলা যাইতে ধরে। তো আসলে খুব সাবধানে এই ঘাসগুলা কাটতেছি। মূলত বন্যার পরে আর কাটা হয় না এই ক্ষেতগুলা, এই জন্যই আপনার বল্লায় জায়গায় জায়গায় বাসা করছে। এই 5-7 পরপর খুব সাবধানে কাটতেছি, কারণ কয়বার এই আগুন নিয়ে আসুন এই চড়া খেতে। তো এই জন্য আমরা এই যে এরকম একটা বাঁশ সংগ্রহ করছি। এই বাঁশগুলা দিয়ে আমরা এই বল্লার বাহাগুলা কেটে আমরা, দেখেন এই দিকে আইতেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে যে ঘাস কাটলাম, এই দেখেন আমরা যে ঘাস কাটতেছি, একটু ঘাস কাটাটাও আপনাদেরকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন পুরান ঘাস। হ্যাঁ, পুরান ঘাস আমরা যেভাবে মূলত কাটতেছি, এই দর্শক, এই যে আমরা এইভাবে কাটতেছি।
এটা কিন্তু পুরান সোপ, প্রত্যেকটা সোবায় আপনার একদম তাজা ঘাস ছিল, যেটা আপনার তাজা আছে সোবায় ঘাস, সেই ঘাসটা কিন্তু কখনোই মরবে না। এই যে কাইটা দিলাম, এখান থেকে এখন কুশি দিবে, এই কুশির থেকে আমরা 25 থেকে 30 দিন পরে আমরা এই ঘাসগুলা খাওয়ানোর আবার যোগ হবে, আবার 1.5-2 মানুষ করে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইউরিয়া সার দিয়ে দিব প্রতি শতাংশে 1 কেজি। তো পুরান ঘাস রাখার একটা মজা আছে, নতুন করে ঘাস গাইরা দেওয়া লাগে না। আর নতুন করে ঘাস গাইরা দিলে 2-3টা করে ঘাসের কাঠি হয় প্রথম অবস্থায়, সেই ঘাস কাটার পরে 3-4টা কাটা দেওয়ার পরে সেন এত বড় একটা শোভা হয়। হ্যাঁ, আর আমরা প্রথম অবস্থায় এই এত একটা বড় শোভার থেকে আমরা ঘাস পাবো।